আর মরুকেশ্বর চ্যাটার্জি। বাপরে, নামের বহর দেখে রয়বাবু একটু বাধা দিল। হ্যাঁ, গায়ত্রী মুচকি হেসে বলল, আমি আরও একটা খবর জেনেছি, যেটার জন্য তোর কাছে এসেছি, তোর সাহায্য চাইতে। কিরে, করবি তো? নিশ্চয়ই, তোকে সব রকম সাহায্য করার কথা। উপর থেকে অর্ডার আছে। ভালো, তাহলে এবার উঠে পড়, বেরোতে হবে। কোথায়? চল না, তবে তো পুলিশ গাড়ি নিলে হবে না, প্রাইভেট কার ভাড়া কর। সাথে 5 জন হাবিলদারও লাগবে কিন্তু। কেন রে, রেড মারতে হবে নাকি? তুই এখনো সেই ঢোল গোবিন্দই আছিস। উঠে পড়। মিস্টার রয় উঠে বললেন, কথা শুনতেই হবে, না হলে চাকরি নিয়ে টানাটানি। ওপরওয়ালার নির্দেশ। অগত্যা একটি স্করপিও নেওয়া হলো, সঙ্গে একটি অ্যাম্বাসেডর। কারণ টোটাল তারা 8 জন যাবেন। মিস্টার রয়, গায়ত্রী, ইজিপশীয় ইন্সপেক্টর, সাথে 5 জন হাবিলদার। সেই হাবিলদারের দলে দত্ত সাহেবও আছেন। আমরা এখানে কিন্তু ক্লায়েন্ট, চোরাই মালের ব্যবসা করি, চোরাই মাল কিনতে আগ্রহী। আর আমি হলাম সর্দারনি। তুই একটা দাড়ি লাগিয়ে নে আর মাথায় একটা পাগড়ি, কারণ তুই এখানকার পরিচিত মুখ, তোকে দেখলে চিনে ফেলতে পারবে। এই বলে গায়ত্রী মিটিমিটি হাসল। তাই সেই কলেজ লাইফের মতো গায়ত্রীর অর্ডার মিস্টার রয়কে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে। তখন ছিল মনের টান, এখন কর্তব্যের খাতির। আর এই যে দত্তবাবু, আপনারাও এক কাজ করুন, একটা পাঠানি মেকআপ করে